দেখো, আজকে শ্রেণী নবম কোষে দেখি 10.1 বিষয় গণিত লাভ ক্ষতির অঙ্ক। আমি 7 দাগের অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। আমাকে লিখতে হবে কি ধার্য, আমাকে কি বার করতে বলেছে? ধার্য মূল্য বার করতে বলেছে। তাহলে মনে করি ধার্য মূল্য সমান X টাকা। এবার বলেছে কত পার্সেন্ট ছাড়? 15% ছাড়। মানে 100 টাকা যদি হচ্ছে ধার্য মূল্য হয়, তার ছাড় হবে 15 টাকা। বিক্রয় মূল্য হবে কত? না, বিক্রয় মূল্য হবে কত? ছাড় যদি 15 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 100 থেকে 15 বিয়োগ, তাহলে 85 টাকা। তাহলে এখানে লিখব, এখানে লিখব কি, যে ধার্য মূল্য 100 টাকা হলে, ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 85 টাকা। মানে 15 টাকা বিয়োগ হয়ে যাবে বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য কার? এখানে অরুণ মামার বিক্রয় মূল্য এইটা। অতএব 1 টাকা ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 85 ডিভাইডেড বাই 100 টাকা ভাগ হবে। এবার আমি ধরেছি কত? আমি ধরেছি X টাকা ধার্য মূল্য ধরেছি। অতএব কী হবে? ধার্য মূল্য X টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 85 ডিভাইডেড বাই 100 গুণিত X। 5 দিয়ে কেটে যাবে, 5 17 85, 5 × 100, তাহলে 17X গুণিত 20 টাকা। এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, এখানে বিক্রয় মূল্য দিয়ে আছে কত? মানে দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় ছাতাটি সে কিনেছে, মানে এটা অরুণ মামার এটা বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি, আর এটা আমি বিক্রয় মূল্য পেয়ে গেছি। এখানে 255 টাকা এখানে বলে দিয়েছে। আর এইখানে কি বলেছে? এখানে বিক্রয় মূল্য পেয়েছি 17X ডিভাইড বাই 20, মানে 17। তাহলে শর্তানুসারে লিখতে পারি, আমি শর্তানুসারে লিখব। শর্তানুসারে কী লিখব? 17X ডিভাইডেড বাই 20 সমান 255 টাকা। তার নিচে 1, কোনাকুনি গুণ হবে তো। অতএব 17X গুণিত 255 গুণিত 20, অতএব অতএব কত? X সমান লিখতে হবে, X সমান 255 গুণিত 20 নিচে 17। তাহলে কত হবে? 17 15 255, মনে রাখবে 17 17। আর এখানে কত হচ্ছে? 8 আর 5 85, 17 5 85। তাহলে 15-র সঙ্গে 20 গুণ করলে কত হবে? 300 টাকা। 300 টাকা। তাহলে অতএব কী লিখব? উত্তর কি হলো? তাহলে X মান বেরিয়েছে 300। তাহলে এখানে কী লিখতে হবে? ধার্য মূল্য কত ছিল? উত্তর লিখব ধার্য মূল্য কত হলো? 300 টাকা। এটা উত্তর লিখতে হবে। নমস্কার।